ভারতের সাথে বিএনপির একতরফা সম্পর্ক হবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা কঠিন। তারপরও দেশের স্বার্থকে প্রাধান্য রেখেই ভারতের সাথে যোগাযোগ বা সম্পর্ক হবে। দুদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে বাংলা ভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে দেশে বিদেশি নিরাপত্তার ঝুঁকি আছে, তারপরও তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন। নিয়াজ মাখদুমের রিপোর্ট। দুদিন আগে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলা ভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন। ভারতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক কঠিন হবে। তারপরেও রাজনৈতিক সরকার গঠন হলে দেশের স্বার্থকে প্রাধান্য রেখেই প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তবে সেটা একতরফা নয়। শেখ হাসিনা ইজ ডুইং দ্যাট, শি ইজ আ টেররিস্ট। আর এই টেররিস্টকে হারবার করছে ভারত। তাকে রেখে ওখানে তো আর আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক করে উঠবে না। আমাদের মানুষের ইন্টারেস্টের পক্ষে কথা বলি। এখানে কোনো একতরফা ওয়ান সাইডেড রিলেশনশিপ হবে না। আপনি ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সিকিউরিটি বলেন, এখানে আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা মিউচুয়াল লেভেল প্লেয়িং ফিল্ডে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করব। এখানে কোনো একক মনোভাব, ভারত যদি মনে করে তার একক মনোভাব চালাবে, then they are making a very big miscalculation that won't be tolerated by the people of Bangladesh. তারেক রহমান কবে দেশে আসতে পারেন সেই বিষয়টিও পরিষ্কার করেন এই সাক্ষাৎকারে। একই সাথে দেশি বিদেশি নিরাপত্তা ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। উনি যেদিন আসবেন বাংলাদেশে কোটি কোটি লোক এখানে হবে, স্বাভাবিকভাবে তো এটা ঝুঁকি থাকবে। ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল ফেসিং বলেন, রোগ এলিমেন্টস তো আছেই। তো যত দূরত্ব এই নির্বাচনের রোড ম্যাপ দিবেন, তত দূরত্ব স্বাভাবিকভাবে উনার ফেরারও সম্ভাবনা অনেক বলবি হাই। রাষ্ট্র কাঠামোর ৩১ দফার বিষয়টি মনে করিয়ে এই উপদেষ্টা বলেন, বিএনপির সরকার কেমন হবে এটি তার একটি ধারণা। ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত হচ্ছেন তারেক রহমান। নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ থেকে উপস্থাপন করা ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সমালোচনাও করেন হুমায়ুন কবির। বলেন, মানুষের মতামতের বাইরে গিয়ে এককভাবে সেকেন্ড রিপাবলিক করতে পারে না। সেকেন্ড রিপাবলিক এইগুলা আপনি মানুষের মতামতের বাইরে গিয়ে এককভাবে কিন্তু স্থাপন আপনি করতে পারেন না। তো হোয়াট ইজ দি বেস্ট মেথড অফ টেকিং পিপলস ভিউ পয়েন্ট? এক্সিকিউটিভ ডিসিশনে আপনি কনস্টিটিউশন বদলাবেন বা এক্সিকিউটিভ ডিসিশনে আপনি যেভাবে চান যা ইচ্ছা তা করবেন, ইটস নট পসিবল। মানুষের পালস ছিল টু গেট রিড অফ শেখ হাসিনা। এখন মানুষের পালস হচ্ছে যে একটা স্থিতিশীল ইলেক্টেড গভর্নমেন্ট প্রয়োজন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তো এটা আপনার বুঝতে হবে। হাসিনা পতনের এই আন্দোলনে ছাত্র সমাজ, সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির অবদান রয়েছে। তাই কাউকে ছোট করে দেখার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। জনাব তারেক রহমান